আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে জানব স্ত্রী তালাক দিলে কি দিনমোহর পাবে। আসলে নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণটি স্বাভাবিক। বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে, যার অন্যতম অনুষঙ্গ হচ্ছে দিনমোহর। এটি স্ত্রীর অধিকার, স্বামীর তা পরিশোধ করা ইসলামের বিধান। এটি কেবল একটা অন্ধ ধরে রাখার নাম নয়, বরং তা পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, তবে স্ত্রী যে কোনো সময়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ ঘটাবার অধিকার রাখে। এটাকে শরীয়তে খোলা বলা হয়। এ সময় স্ত্রী তার মোহরানা স্বামীকে ফেরত দেবে। এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবেদ ইবনু কায়েসের স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আমি সাবেদ ইবনে কায়েসের দিনদারি এবং চালচলনের নিন্দা করি না, তবে আমি মুসলিম নারী হয়ে তার অসুন্দর হওয়ার কারণে তার আনুগত্যহীন হব, এটা চাই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তার মোহর বাবদ বাগান ফেরত দেবে? নারী বলল, হ্যাঁ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেতকে বললেন, বাগান গ্রহণ করো এবং তাকে খোলা হিসেবে এক তালাক প্রদান করো। হাদিসটি এসেছে বুখারী মিশকাত 3274 নম্বরে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে জানা যায় স্ত্রী স্বামীকে সরাসরি তালাক দিতে পারে না, তবে তালাক নেওয়ার ব্যবস্থা করতে পারে। এই অবস্থায় স্বামীকে মোহরানা ফেরত দিতে হবে, আর স্বামী স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর প্রাপ্য দেনমোহর পূরণ করে দিতে হবে। পবিত্র কোরআনে দেনমোহরের আলোচনা। মানুষের সব চাহিদার সুষ্ঠু সমাধান আছে ইসলামে। মহান আল্লাহ নারী ও পুরুষের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে 2 জন অথবা 3 জন অথবা 4 জন, কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র 1 জন। সূরা নিসা আয়াত 3। দিনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযী আখদান। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের দেনমোহর দাও, বিয়ের জন্য প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয়। দেনমোহর পরিশোধ না করার শাস্তি। স্বামীর জন্য দেনমোহর বিয়ের মঞ্চে ও বাসরের আগে পরিশোধ করা আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মঞ্চে জিজ্ঞেস করতেন, দেনমোহর পরিশোধ করা হয়েছে কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বাসরের আগেই দেনমোহর আদায় করেন। বিয়ের পর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর দেনমোহর আদায়কে আবশ্যক করা হয়েছে। পুরুষের জন্য নারীর এই প্রাপ্য অধিকার আদায়ে গরিমসির কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করলো এবং তার দেনমোহর বাকি রাখলো, এরপর সে ইচ্ছা করলো দেনমোহর আংশিক বা একেবারেই আদায় করবে না, তাহলে সে ব্যভিচারী হয়ে যাবে এবং আল্লাহর সঙ্গে ব্যভিচারী হিসেবে সাক্ষাৎ করবে। নাউজুবিল্লাহ। দেনমোহর নগদে পরিশোধ করা সুন্নাত, তবে অপারগ হলে কিছু বাকি রেখেও বিয়ে করা জায়েজ। তবে এটি কিছুটা পরিশোধ করে বাকিটা মৃত্যু পর্যন্ত দেরি করার যে রীতি সমাজে প্রচলিত আছে, এর কোনো ভিত্তি নেই। এ প্রচলন অবশ্যই বাদ দিতে হবে। আর স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার পূর্বেই যদি স্ত্রী মারা যায়, তাহলে স্বামীকে স্ত্রীর ওয়ারিশদের তা পরিশোধ করতে হবে।
প্রকৃতপক্ষে দেনমোহর এক প্রকার ঋণ। কেউ যদি তা আদায়ের ইচ্ছা না রাখে তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিও প্রতারক বা চোর হিসেবে বিবেচিত হবে। তাই প্রত্যেক মুসলিম পুরুষের উচিত এমন মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকা, আর এজন্য দেনমোহর আদায় করে দেয়া, সাধ্যের অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করে আদায় না করা গুনাহের কাজ, আর সাধ্যের মধ্যে অল্প দেনমোহর নির্ধারণ করে তা আদায় করে দেয়াই ইসলামের বিধান। মানুষ হত্যা করলে পরকালে শাস্তিকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। মানুষ হত্যাকে কোনো কারণ ছাড়া একজন আরেকজনকে হত্যা করার শাস্তি হিসেবে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণাও দেওয়া হয়েছে কোরআনে। প্রিয় দর্শক, আমরা আজকে জানব মানুষ হত্যা করলে পরকালে শাস্তি কি। এই বিষয়ে আমাদের নবীজি কি বলেছেন, কোরআন মাজিদে কি আছে। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে একটু দেখুন, আপনি জানতে পারবেন মানুষ হত্যা করলে পরকালে এর শাস্তি কি, এই বিষয়টি আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে অথবা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করল, সে যেন সকল মানুষকেই হত্যা করল। আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে রক্ষা করল, সে যেন সকল মানুষকেই রক্ষা করল। কাউকে হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভুক্ত। নিজের স্বার্থ হাসিলের মোহে পড়ে প্রতিশোধ গ্রহণের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তারা মানবতাহীন। পবিত্র কোরআনে নরহত্যাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাকে হত্যা করো না। প্রিয় দর্শক, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে হত্যার। আপনারা হয়তো জানতেন না অনেকেই যে কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার হিসাব হবে। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসেব হবে রক্তের। পবিত্র কোরআনে হত্যাকাণ্ডকে মহাপাপ সাব্যস্ত করে ইচ্ছাকৃতভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে জাহান্নামে শাস্তির কঠোর বিধান সম্পর্কে বলা হয়েছে। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, যেখানে মানুষ চিরকাল থাকবে। জাহান্নামের শাস্তি অতি ভয়াবহ। প্রিয় দর্শক, জাহান্নামের আগুনে না পড়তে চাইলে আপনাদেরকে অবশ্যই কোরআন হাদিসে মোতাবেক চলতে হবে। তো প্রিয় দর্শক, তার মধ্যে সে সদা সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্ষুব্ধ হবেন ও তাকে অভিশাপ দেবেন। তেমনি ভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। হত্যাকারীর তওবা কবুল হবে না মর্মে হাদিসে আছে। হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে, শিরাগুলো থেকে তখন রক্ত পড়বে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটেই নিয়ে যাবে। শ্রোতারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারীর তওবা করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সূরা নিসার 93 নম্বর আয়াতটি তেলাওয়াত করে বললেন, উক্ত আয়াত রহিত হয়নি, পরিবর্তনও হয়নি, অতএব তার তওবা কোনো কাজেই আসবে না। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে অন্তত পক্ষে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।